যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছেন, যে মেয়ে ছেলেকে ঠিকাদার যে কুপ্রথা দিয়েছেন, মদ বিক্রি যে ব্যাপারটা, সেই এগেনস্টে আপনি কি বলতে চাচ্ছেন বলুন। বলার কিছু নেই, সারা বাংলায় যা চলছে দুর্গাপুর তার ব্যতিক্রম নয়। লোকসভা নির্বাচনের আগে 23 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাতে তৃণমূলের যারা নেতা, তাদের নেতৃত্বে মদের ঠ্যাক চলতো ওখানে। রিঙ্কু অঙ্কুর, একজন মহিলা, তিনি প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিলেন। তিনি থানা দিয়ে কমপ্লেন করেছিলেন, মহিলাদেরকে নিয়ে প্রতিবাদ করেছিলেন কি, যে রাত্রে স্বামীরা মদ খাচ্ছে আর রাত্রে এসে মেয়েদেরকে বউদিকে পেটাচ্ছে, পড়াশোনা ছেলেরা করাতে পারছে না, তারা হাজার চাল কিনতে পারছেন না, মদকে শেষ করে দেওয়া হচ্ছে, মদের ঠেকে বন্ধ করা হোক। আর সেই মদের ঠেক বন্ধ করার জন্য আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, থানায় গেছেন এবং বন্ধ করেছেন। আর তার রোষ, তার রেস বা রোষ যাই বলি। আর নির্বাচনে লোকসভার পরে তৃণমূলে জয়যুক্ত পাওয়ার পর সুকুমার বাউরির নেতৃত্বে তার যে স্বামী, তার কাজ বন্ধ করে দেওয়া হয়, ঠিকাদার কাজ বন্ধ করে দেওয়া হয়। আর রিঙ্কু অঙ্কুর প্রতিবাদ করে, কেন কাজ বন্ধ করে দেওয়া হবে, কী অন্যায় করেছি আমি। সেক্ষেত্রে সুকুমার বাউরির যে টিম, তারা বলেন তোমার স্বামীর কাজ তখনই ফিরে দেওয়া হবো, আমার সঙ্গে রাত্রিবাস করতে হবে। ভাবুন একবার, কোথায় বাস করছি আমরা। এর নাম এগিয়ে বাংলা। বাংলার মুখ্যমন্ত্রীর মহিলা, আর মহিলারা প্রতি মুহূর্তে অপমানিত, লাঞ্ছিত। আজকে সন্দেশখালির ছায়া দুর্গাপুরে দেখতে পাচ্ছি আমরা। সেই কারণে রিঙ্কু অঙ্কুরকে বারবার ফোনে উত্তপ্ত করা হতো, কুপ্রস্তাব দেওয়া হতো, রাত্রিবাস করতে করতে বলা হতো। বারবার বলার পরেও কিছু না হওয়ার পরে তিনি সুসাইড করতে বাধ্য হন, গলায় দড়ি নিয়ে নেন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পরবর্তীকালে ওখানে প্রাক্তন কাউন্সিলর তিনি হুমকি দিচ্ছেন, যেখানে ভর্তি হয়েছেন হসপিটালে, দাদার হসপিটাল আমি দেখে নেব। অর্থাৎ অন্যদের ঘুরিয়ে পড়ে মদের ঠেককে সমর্থন করা। তিনি মারা যাচ্ছেন প্রায়, অবস্থা মৃতপ্রায়, তাকে হুমকি দেওয়া। অর্থাৎ প্রশাসন কোথায়, পুলিশ কোথায়, তৃণমূল কোথায়, মানুষ দেখছে। এই প্রতিবাদ মানুষ করবে। তাই আমাদের অগ্নিমিত্র পাল কাল বিক্ষোভ থেকে থানায় বিক্ষোভ দেখেছেন, প্রতিবাদ করেছেন, এফআইআর নিচ্ছিল না। আমি ফোন করার পর আমরা এফআইআর নিতে বাধ্য করেছি, এসডিও জানিয়েছি, ওসিকে বলেছি, কিন্তু এখন দুজন গ্রেপ্তার হয়েছে, এখন দুজন গ্রেপ্তার অধরা। কেন গ্রেপ্তার হচ্ছে না আমরা পরিষ্কার বলেছি, ইমিডিয়েটলি যদি গ্রেপ্তার করা না হয়, শাস্তি দেওয়া না হয়, বিজেপি কিন্তু ওয়েট করছিল, বসেছিল, সামনে যাচ্ছিলাম না, রাজনীতির রঙ না লাগে, মানুষ এগিয়ে এসেছিল, প্রতিবাদ করেছিল, আমরা কিন্তু এবার আসতে আমাদের বাধ্য হব। সেই জন্য আমরা আন্দোলন করেছি, ওয়াচ করছি, যদি সুস্থ ব্যবস্থা না হয়, গ্রেপ্তার না হয়, আমরা আন্দোলন করতে যাব। লোকসভার ফল এত খারাপ হলো কেন? লোকসভা নির্বাচনে বলা যাচ্ছিল যে আমরা এখানে 30 থেকে 35 সিট পাবো, সেক্ষেত্রে 18 সিট থেকে 12 নম্বরে চলে এসেছেন। এটা কি করে হলো দাদা? নিশ্চয়ই আমাদের তো কিছু ত্রুটি আছেই, আমি মনে করি। সেই ত্রুটিটা কোথায়, কোন জায়গায় ত্রুটি, সেটা আমাদের অত্যন্তই পর্যালোচনা চলছে। কালকে আমরা দুর্গাপুর বসেছিলাম, আমাদের পুরো টিম, সামনে কর্পোরেশন ভোট এবং দুর্গাপুরের রেজাল্ট। যদিও দুর্গাপুরের ক্ষেত্রে আমরা অনেকটাই প্লাস পয়েন্ট আছি, সেটা আমি জিতিনি ঠিক আছে, কিন্তু 43 ওয়ার্ডের মধ্যে 33টা ওয়ার্ডে আমরা বিজেপি জয়লাভ করেছে। 2 বছর ধরে কর্পোরেশন ভোট হয়নি, তারা সুযোগ খুঁজছিলেন, এবার হয়তো তারা নির্বাচন করাবেন, কারণ তারা জানেন সুষ্ঠু ভোট মানে বিজেপির জয়। এবার ক্ষেত্রেও যে লোকসভা রেজাল্ট হয়েছে তাতেও আমরা 33টা ওয়ার্ডে জয়লাভ করেছি। সারা বাংলায় যেগুলো কর্পোরেশন এলাকা আছে, মিউনিসিপ্যালিটি এলাকা আছে, সেখানে বিজেপি জয়যুক্ত করেছেন। তার ফলে যা খারাপ হয়েছে কেন না, আমরা দেখেছি যেটা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িতে বাড়িতে গিয়ে পর মিথ্যা বোঝানো হয়েছে, আর সেই মিথ্যা প্রলোভনে মানুষ পা দিয়েছে। কি বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে চাও, বিজেপি ক্ষমতা চলে আসে, তা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। 100 দিনের টাকা যে বিজেপি গভর্নমেন্টে চলে আসে, বিজেপি দিনের লোকসভায় যেতে, তাহলে 100 দিনের টাকা পাবে না। এই যে মিথ্যা প্রচার করতে গিয়ে তৃণমূল সেটা সফল হয়েছে, আমরা সেখানে বিফল হয়েছি। তাই আমি মনে করি লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের টাকা, এই মিথ্যা প্রচারের জন্য কিছু লাভ হয়েছে। আমাদের কর্মীরা কিছুটা হলেও আমরা মানে জিতছি এরকম বিষয় ছিল। আমরা বাড়ি বাড়ি যাইনি, অত কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা শিক্ষা নিয়ে আমরা এগোবো। পর্যালোচনা চলছে, কোথায় ঘাটতি আমাদের, কোথায় খামতি আমাদের, সেটা আমরা দেখছি। আমি মনে করি মিথ্যাচারের জয় হয়েছে তৃণমূলের। क्या लगता है आपको इस बार इलेक्शन जो होगा, डीएमसी का इलेक्शन जो होगा, इसमें कैसा रिजल्ट आने का उम्मीद है? देखिए, कॉर्पोरेशन इलेक्शन যদি সুষ্ঠুভাবে হয়, মানুষ বলে দিয়েছে 21-এর নির্বাচন, 19-এর নির্বাচন, এবারে লোকসভা নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্গা মানুষ আমাদের সঙ্গে আছে, তার ব্যতিক্রম হয়নি। তাই তৃণমূল কংগ্রেস 17 সালে ভোট লুট করেছিল, এবারেও তৃণমূল কংগ্রেস এখন সিপিএম ম্যানেজ করার চেষ্টা করছে।
বিজেপিকে বোঝানোর চেষ্টা করছে কিছু লোককে, সাধারণ লোককে, যে আমরা ক্ষমতা আসবো, আমরা কর্পোরেশন এই করে দেবো, ওই করে দেবো, তোমাকে এই পাইয়ে দেবো, এই পাইয়ে দেবো, চাকরি পাইয়ে দেবো, কাউকে বের করে দেওয়া হবে। ধমকানি চমকানি কাজ চলছে তারা, কারণ এখনও তৃণমূল আতঙ্কে রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে। সুষ্ঠু ভোট যদি হয়, আমি বলে দিচ্ছি আজও বিজেপি দুর্গাপুরে ভোট গঠন করবে। তাই তৃণমূল কংগ্রেস জানে সুষ্ঠু ভোট মানে তৃণমূলের পরাজয়। তাই তারা এখন থেকেই মাঠে নামতে শুরু করেছে, ক্লাবকে বন্ধ করে দেওয়া, চাবি লাগিয়ে দেওয়া, বিজেপিকে থ্রেট করা, বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, কাউকে রেপ করা, বিভিন্ন হুমকি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরাও বলছি বিজেপি তৈরি, কারণ দুর্গাপুর মানুষ আমাদের সাথে আছে, বারবার তারা প্রমাণ দিয়েছে। আমরা এবারে বুক চিতে লড়বো, প্রতিবাদ করবো, প্রতিরোধ করব। নির্বাচন যদি হয় সুষ্ঠু হবে, আমরা জয়লাভ করব। কিন্তু তৃণমূল কাंग्रेस তারা ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে, তার ফল ওদের পরে ভোগ করতে হবে। सर पिछली विधानसभा 2021 की विधानसभा में कहा जा रहा था कि अब की बार 200 पार, और इस बार की जो लोकसभा चुनाव में भी आप लोग उम्मीद कर रहे थे कि 30 से 35 सीट आने की उम्मीद है। आपको लगता नहीं है सर कि अति आत्मविश्वास के चक्कर में जो ग्राउंड लेवल का जो काम होता है कहीं ना कहीं आप लोग वो मिस कर जा रहे हैं? नहीं, देखिए আমাদের স্লোগান ছিল अब की बार 205 বিধানসভা বলেছিলাম, এটা বুঝতে হবে, এটা আমার স্লোগান ছিল, আমাদের সামনে লক্ষ্য স্লোগান ছিল। তার মানে এটা বিষয় নয়, আমাদের কর্মীরা ধরে নিয়েছে আমরা 200 পাচ্ছি। যেখানে 3টে সিট ছিল আমাদের বিধানসভাতে 16 সালে, 1,77 হয়েছে, সারা ভারতবর্ষে তো এতে নেই। এটা 12% ভোট ছিল, 8% ভোটে গেছি আমরা, বিরাট বড় আমরা জাম করেছি। কিন্তু আমরা স্লোগান যে দিয়েছিলাম, সেই স্লোগানে মানুষ, আমাদের কর্মীরা বুঝে গেছিলো আমরা 200 পাচ্ছি, সেখানে হতাশা তৈরি হয়েছে। এটা এরকম ছিল না, কিন্তু আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছি 21 নির্বাচনের পরে। তৃণমূল কংগ্রেস যেভাবে ঘর ভাঙচুর, মারপিট, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, 200 কর্মীকে হত্যা করা তার চেষ্টা করেছিল বিজেপি শেষ করে দেওয়ার জন্য। আজও লোকসভা নির্বাচনে 1% ভোট বৃদ্ধি হয়েছে, 38% ছিল 39% হয়েছে, সিনেমা কমে গেছে। কেন কমে গেছে? আজও মুসলিম ভাইয়েরা তারা বুঝতে পারছে না বাংলা রাজনীতিটা কী হচ্ছে না হচ্ছে। তারা কিন্তু 7% ভোট ওখানে তৃণমূলকে দিয়েছে, ভোট ভাগ হয়নি কোথাও। অন্যদিকে হিন্দুরা 35% ভোট প্রায় দেয়নি, ঘর থেকে বেরোয়নি, তাই রেজাল্টটা হয়েছে। তাই বাংলা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমাদের ভোট শেয়ার ঠিক আছে, পার্সেন্টেজ ঠিক আছে, আমাদের জনগণের সঙ্গে আছে, বিরোধী পক্ষ স্ট্রং অপোজিশন আমরা আছি, কিন্তু সিট আমাদের কমেছে, এটা আমরা পরে মেকআপ করে নেব। না, গ্রামগঞ্জে পূর্ব বর্ধমান ওদিকে তো রেজাল্ট খুব খারাপ হয়েছে লোকসভা ভোট। একটাই কারণ, কি বল, লক্ষ্মীর ভাণ্ডার। গ্রামের মানুষরা, মহিলাদেরকে বাড়ি বাড়ি বারবার যে বলা হয়েছে যদি তুমি ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে যে মানুষ বুঝেনি যে আমি 1,000 টাকা দিচ্ছে আর আমার ইলেকট্রিক বিল 2,000 টাকা আসছে। বাংলার বেকার ছেলে চাকরি পাচ্ছে না, কাজ নেই, যে পায়াস হচ্ছে বাড়ি বসে যে বলে। তাই তারা ভয়ে ভীত হয়ে যে পাচ্ছি তো কিছু, 1,000 তো পাচ্ছি, সে 1,000 পাওয়ার চক্রে ভিক্ষা ভাতা দিয়ে দিবে তৃণমূল কংগ্রেস, তারা বাংলাকে শেষ করে দিয়েছে। তাই ভোটে জিতছেন কিন্তু বাংলা ক্ষতি হচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। বলার কিছু নেই, মানুষ বুঝছে আস্তে আস্তে। এবার দেখুন লোকসভা নির্বাচনের রেজাল্ট হওয়ার পরে মানুষ কিন্তু আনন্দে নেই, মানুষ শান্তিতে বাস চায়, বাংলা শান্তি ফিরে আসুক, বাংলা শিল্প হোক, বেকার ছেলে চাকরি পাক, আমাদের ঘরের কৃষকরা ঘরে হাসি ফুটুক। সেটা হচ্ছে কি? কিন্তু আতঙ্কে হোক, ভয় হোক, যে কোনো কারণে হোক, তারা পার্চেস হয়ে গেছে, তারা ভোট দিয়েছে এবং লুটও কিছু জায়গা করেছে, ভয়ও দেখিয়েছে। তো ওদের যে মিথ্যাচার মিশন ছিল তারা সফল হয়েছে, আমরা বিফল হয়েছি। আগামী দিনে আচ্ছা শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে ব্যবস্থা করব। सर आखिरी सवाल सर आपसे, लोकसभा चुनाव में भाजपा की सरकार कह रही थी कि अब की बार 400 पार, लेकिन पूर्ण बहुमत पर सरकार बनी नहीं है, गठबंधन की सरकार है, एनडीए की सरकार है, तो जो रिजल्ट आया उस पर क्या विचार रखते हैं सर? না, নিশ্চিত আমাদের কিছু তো কোথায় ঘাটতি আছেই, কিছু ঘাটতি না হলে এই সিটে হওয়ার কথা ছিল না। আমাদের অবশ্যই একেবারে আমরা যে সিট পেয়েছিলাম, ঠিক আছে, প্রায় 302 মনে ছিল, এবার সেটা আমাদের 200 কত চলে এসছে, 240 চলে এসছে। তো কোথায় ছিল আমাদের এককভাবে, তো এনডিএ 303 ছিল, ঠিক আছে, এনডিএ হয়তো স্যার প্রায় হয়ে গেছে, কিন্তু আমরা অনেকটাই সিট আমাদের কমে গেছে। নিশ্চিতভাবে কোথায় ঘাটতি আছে, পার্টি সেটা পর্যালোচনা করছে। অন্যভাবে দেখুন আমাদের উড়িষ্যাতে ভালো রেজাল্ট হয়েছে, উড়িষ্যার সরকার চলে এসছে আমাদের এখানে। তো কোথাও রাজনীতিতে কোথাও হার কোথায় জিতে থাকবে, পরস্পর চলবে, সেখান থেকে পার্টি শিক্ষা নিয়ে পরে মোদী সরকার, এনডিএ সরকার, আমরা যেভাবে সরকার গঠন করেছি তারা পূর্ণ বহুমত আমরা বাকি আমাদের সঙ্গকে নিয়ে আমরা পেয়েছি। আরও বহু নির্দল প্রার্থী জয়েন করছে। মোদী 3বারে প্রাইম মিনিস্টার হয়েছেন, দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ সঙ্গে আছে। কোথাও ত্রুটি আছে আমাদের, সে ত্রুটি আমরা আগামী দিনে ঠিকঠাক করে আগামী দিনে আবার ঠিক পথে চলবে আমাদের। बहुत बहुत धन्यवाद सर हमारे साथ जुड़ने के लिए। थैंक यू।